রাজ্য সরকার নির্ধারিত নির্দেশ মেনে কেনা হচ্ছে না সহায়ক মূল্যে ধান, তাই ভিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন চাষিরা। সোমবারের ওই ঘটনা ভরতপুর 1 ব্লকের কিষাণ মান্ডির। চাষিদের অভিযোগ, সরকারিভাবে চাষি প্রতি 30 কুইন্টাল করে ধান নেওয়ার কথা জানানো হলেও এদিন তা মানা হয়নি। এদিন চাষির পর্চা দেখে কতটা পরিমাণ ধান কেনা হবে তা নির্ধারণ করা হয়, ফলে অনেকে মান্ডি থেকে ধান ফিরিয়ে নিয়ে গিয়েছেন। কোনো নোটিশ ছাড়াই প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে চাষিদের দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনলাইনে আবেদন করার পর এদিন সকালে অনেক চাষি ধান নিয়ে কিষাণ মান্ডিতে চলে আসেন। এরপর সকাল 10টার পর অফিস খুললে চাষিদের ধান বিক্রির স্লিপ বিলি করা হতে থাকে। গন্ডগোল বাধে ওই সময়। সংশ্লিষ্ট প্রজেক্ট অফিসার চাষিদের জানান, অনলাইন আবেদনে 30 কুইন্টাল প্রতি চাষির কাছে ধান কেনার কথা থাকলেও এখানে তা মানা হবে না। এদিন যে চাষি তার জমির রেকর্ড যতটা পরিমাণ দেখাতে পারবেন সেই চাষির কাছ থেকে সেই মতো ধান নেওয়া হবে। অথচ অধিকাংশ চাষি গড়ে 30 কুইন্টাল করে ধান নিয়ে মান্ডিতে চলে এসেছিলেন। ফলে ক্ষুব্ধ চাষিদের সঙ্গে তর্ক বাধে সংশ্লিষ্ট প্রজেক্ট অফিসারের। এই খবর ভরতপুর 1 বিডিও দাওয়া শেরপাকে জানানো হলে বিডিও কিষাণ মান্ডিতে চলে আসেন। তিনি চাষিদের সঙ্গে কথা বলতে গেলে চাষিরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিডিও চাষিদের জানান, প্রত্যেক চাষির যা জমির পরিমাণ রয়েছে তাতে 30 কুইন্টাল ধান হতে পারে না। 30 কুইন্টালের থেকে কারো ধান কম হতে পারে, আবার বেশিও হতে পারে। ওই সময় চাষিরা দাবি করেন, অনেকে জমি বন্ধক নিয়েও চাষ করেছেন। আবার এদিন জমির সমস্ত পর্চার সঙ্গে আনা হয়নি। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিডিও বলেন, সরকারি নির্দেশ মেনে এদিন সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। ধান বেচতে এসেছি কিষাণ মন্ডিতে। কি সমস্যা? সমস্যা মানে 10 বছর ধরে ধান বেচে আসছি, কিন্তু আজকে বলছে যে এই ঘাটে যতটুকু জমির রেকর্ড আছে সেইটুকু ধান নেবো, আর বাকি ধান নেবো না, ঘুরে নিয়ে যেতে হবে বাড়ি। তা আমাদেরকে তো আগে থেকে নোটিশ করতে হতো, তার নোটিশ করা হয়নি। তাহলে আজকে আমরা কি করবো ধান করে নিয়ে? গভর্নমেন্টের কি নিয়ম জানেন? গভর্নমেন্টের নিয়ম ওই 30 কুইন্টাল 90 কুইন্টাল ধান নেবে 3 বারে। আর প্রথমবারে 30 কুইন্টাল, আমরা 30 কুইন্টাল আজকে এনেছি। সেটা নিচ্ছে না? না, সেটা নিচ্ছে না। এবার আমরা কি করবো সেটাই কি চাইছেন? আমরা চাইছি আমাদের আজকে ধান সব নিতে হবে, সব চাষিদেরই। কি নাম আপনার? আমার নাম নুননিহার খাতুন। কোথায় বাড়ি? ভরতপুর নুননিহার কি খাতুন। দাদা কি করতেছেন এখানে? আমরা ধান বেচতে গেছি কোথায়? কৃষক মান্ডিতে। কি সমস্যা আপনার? আমাদের সমস্যা বলতে যা রেকর্ড যতটুকু ততটুকুই ধান দিতে হবে। এটা গত 10 বছর ধরে একই চলছে। যার 2 কাঠা জমি আছে 30 কুইন্টাল ধান, 10 কাঠা জমি থাকলে 30 কুইন্টাল, 2 বিঘি থাকলে 30 কুইন্টাল। তা আজকে আবার নিয়মটা নতুন করছে। এর আগে কিছু জানানো হয়েছে? এর আগে কিছু জানানোই হয়নি। আমরা তো তার গাড়ি ভাড়া করে ধানটা এনেছি, আবার যদি গাড়ি ভাড়া করে ধানটা নিয়ে যায় তাহলে আমাদের 2000 টাকা খরচা। সেই খরচাটা কে দেবে? তাহলে কখন এসে জানতে পারলেন যে 30 কুইন্টালের মানে জমি থাকতে হবে? তারপর আমরা যখন এখানে কাগজটা এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে সাহেব যখন ধানের জায়গায় জায়গায় গেল, কাগজটা যখন দেখছে বলছে, তো আমরা তো 5 ঘন্টা রেকর্ড, আমরা তো 10 কাঠা রেকর্ড। বলছে এইভাবে তো ধান নেবো না। যে 10 কাঠা রেকর্ডে ধান লাগে তাহলে 3 বস্তা ধান নেবে, আর বাকি 37 বস্তা ঘুরে নিয়ে যেতে হবে। সে খরচাটা কে দেবে? কি চাইছেন? আজকের দিনে আমরা বর্তমানে চাইছি যার 2 কাঠা রেকর্ড তারও 30 কুইন্টাল নিতে হবে, যার 1 বিঘি রেকর্ড তারও 30 কুইন্টাল নিতে হবে। আর নতুন নিয়ম লাগু করতে গেলে 1 সপ্তাহ পর সেটা জানাইতে হবে, যেই সপ্তাহটা নিতে হবে। গভর্নমেন্টের নিয়ম 3 বারে 90 কুইন্টাল ধান নিতে হবে, একেবারে 30 বার। হ্যাঁ, সেটাতে শিওর। তো আজকে বর্তমান দিনে 30 কুইন্টাল তো নিতেই হবে। না না, এটা কি এখানে লাগু হচ্ছে? লাগু তো ওদের মুখের কথাই তো লাগু করলে হবে না। আজকে কোনো নোটিশ জানাইতে হবে। ওরা কি নিচ্ছে? প্রত্যেক চাষির কাছে আজকে বলছে নেব না, গত 1 সপ্তাহ ধরে নিয়েছে। হয়তো আজকে রাতে কোনো মিটিং করেছে, কোনো দালাল চক্রে পড়েছে যে এইভাবে লোককে ঘোরাকে পেরেশানি করবো, যদি কিছু টাকা দেয় সেইভাবে আমরা নিয়ে নেবো। কি নাম আপনার? আমার নাম শফিকুল ইসলাম। কোথায় বাড়ি? তালগ্রাম।